আসসালামু আলাইকুম। মার্শাল ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় বন্ধু, আমরা চলে এসেছি সুন্দর একটি পেঁপের বাগানে। এই জায়গাটার নাম হলো গফরগাঁও থানা, মশাখালী ইউনিয়ন, লাউতল গ্রাম। আমরা চলে এসেছি জনাব মোহাম্মদ রাসেল ভাইয়ের কাছে। আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে এই বাগানটুকু সম্পূর্ণ ভালোভাবে দেখব। তার আগে বলি, হ্যাঁ রাসেল ভাই একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। রাসেল ভাই কেমন আছেন? রাসেল ভাই আছে আলহামদুলিল্লাহ ভালোই। আপনার বাগানটা দেখে খুব ভালো লাগলো, চমৎকার একটি বাগান আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আপনার বাগানটা আমরা ঘুরে দেখব, তারপরে জানবো যে আপনার বাগানে কি কি সার প্রয়োগ করেছেন এবং কি ঔষধ স্প্রে করেছেন, কিভাবে যত্ন নিয়েছেন সেই বিষয়ে আমরা তারপরে জানবো। আপনি আমাদেরকে অবশ্যই আপনার বাগানটা ঘুরে দেখাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আপনার বাগানের সবচেয়ে সুন্দর সাইডটা দেখবো। কোন সাইডে সবচেয়ে বেশি ভালো পেঁপে হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার বাগানে প্রত্যেকটা দিন মোটামুটি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা রাসেল ভাই, এই যে একটা গাছ, এই গাছের মাঝে মিনিমাম কেমন পেঁপে হবে? কত কেজি বা মনের উপরে হবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ মনের উপরে আশা করি। তো এই গাছে যে পরিমাণ পেঁপে আসছে ইনশাল্লাহ মনে হয় 120 প্লাস হবে কেজি। এই যে একটা পেঁপে, এই পেঁপেটা মিনিমাম 1.5 থেকে 2 কেজি হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যেমন পরিশ্রম করছেন ঠিক তেমন ফলন আল্লাহ তাআলা দিয়েছে। আপনাদের পরামর্শ আছে, আমাদের সাথে আছেন সবসময় আপনারা। এই গাছটা তো মাশাআল্লাহ, এই গাছটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই গাছটা, হ্যাঁ এই গাছটা ভালো আছে, ওই গাছটা ভালো আছে, স্ট্রাকচার খুবই ভালো। আচ্ছা রাসেল ভাই, ভাই আপনাকে কষ্ট দিতেছি। না সমস্যা নেই। তো আপনি এই যে বৃষ্টির মৌসুম, এত পরিমাণ বৃষ্টি পড়তেছে, দেখা গেছে যে 2 দিন বৃষ্টি পড়তেছে, 1 দিন রোদ। এই বৃষ্টি রোদে গাছের গোড়া অনেক সময় গরম হয়ে যায়, দেখা গেছে পচন ধরে। তো আপনি কি ওষুধ ব্যবহার করেন? এটা বৃষ্টির মৌসুমে হলে তো বৃষ্টি মৌসুম যেহেতু, জি, যার ফলে প্রতিনিয়ত ওষুধ ব্যবহার করতে হয় গোড়ার মধ্যে। জি, মিনিমাম 7 দিন পর পর গোড়ার মধ্যে ওষুধ দেওয়া লাগে। ওই ওষুধের নাম হলো ম্যানকোজেব গ্রুপের আছে, কার্বনডাজিম আছে, জি। মেটালেক্সিল গ্রুপের আছে। এই 3 জাতীয় আমি বেশিরভাগ ব্যবহার করি আর কি গোড়ার মধ্যে। ওষুধ কি এক একটা এক এক সময় দেন নাকি মিক্স করেন? না একসাথে মিক্স করি না, এক একটা এক এক সময় দেন, এক এক সময় দিই। আচ্ছা তাহলে আপনি আমাদেরকে ওষুধগুলো কিন্তু দেখিয়ে দিবেন। ডাক্তার বলছে যে উবুলিঙ্গের গাছ, জি জি জি, আমরা যেটা বলি মোটা গাছ, কিন্তু আসলে মোটা নয়, এটা উবুলিঙ্গের গাছ। এটাতে ফলন হয় কিন্তু কম হয়, কিন্তু খেতে খুব সুস্বাদু আর কি। সুস্বাদু এবং মনে হয় এটা সাইজে ভালো হয়, বড় হয় এবং ওজনে মনে হয় বেশি হয় আর কি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবেন, কারণ ভিডিওতে ইনফরমেটিভ কিছু বিষয় রয়েছে। আর যারা পেঁপে চাষি রয়েছেন তাদেরকে বলবো তারা এই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, কারণ ভিডিওতে দেখানো হবে কিভাবে সার প্রয়োগ করা হয়েছে এই বাগানে, আর কত গ্রাম সার প্রত্যেকটা গাছেতে দেওয়া হয়েছে, আর মাকড়ের জন্য কোন কোন ওষুধ ব্যবহার করা হয়েছে, আর পচার জন্য কোন ঔষধ ব্যবহার করা হয়েছে তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সেই জন্য আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখার কোনো সুযোগ নেই। এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে আমার। এই গাছটাও খুব সুন্দর। আর এখানে এটা মিনিমাম 3 কেজি হবে, 3 কেজি প্লাস হবে। আরেকটা বিষয় হলো, এই সমস্ত পেঁপের বাগানে কিন্তু প্রচুর পরিমাণ মাকড়ে হানা দেয়, মাকড় আক্রমণ থাকে। কিন্তু আপনার বাগানে মাকড় একবার খুব কম দেখতেছি। না, আমার বাগানে বিগত প্রায় 1 মাস যাবত মাকড় ওষুধ দিই না। ওই আপনার ছত্রাকের যে ওষুধটা ওটাই ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাকড় ওষুধ আগে দিচ্ছি, অনেক দিচ্ছি মাকড় ওষুধ, কিন্তু এখন আর মাকড় ওষুধ দিই না। এখন আপনার ওই ছত্রাকের ওষুধ, আপনার কভার চিকুয়াইট আছে, তারপরে ওই রিডুমেল কোল্ড আছে, ওইগুলো ব্যবহার করি। আচ্ছা রাসেল ভাই, সার কিভাবে ব্যবহার করেন বা প্রত্যেকটা গাছে কত গ্রাম সার ব্যবহার করেন? এটা এক এক সময় এক এক ভাবে দেওয়া লাগে। যে সময় চারা ছোট থাকে আর কি, প্রচুর পরিমাণ কম। জি, প্রতি গাছ প্রতি মনে করেন যে ওই 100 গ্রাম থাকবে। জি, এটা কি অনেক সার তো আছে, যার ফলে এটা এখানে তো বলা সম্ভব না। ওই দেখাই দিতে হবে আর কি কোন সার আর কি কেমনে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা।
আমার প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা এখানে যে সারগুলো দেখতে পাচ্ছেন, সেই সারগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কত গ্রাম ব্যবহার করবেন, ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে কিভাবে সারগুলো ব্যবহার করবেন, রোপণের আগে কত গ্রাম করে ব্যবহার করবেন এবং রোপণের পরে দেখা গেছে চারাটা একটু বড় হলে কত গ্রাম করে ব্যবহার করবেন এবং বড় হলে কিভাবে ব্যবহার করবেন তা এই ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং কি কি ওষুধ ব্যবহার করবেন তা A to Z বলে দেওয়া হবে ইনশাল্লাহ। এই দেখা গেছে মাস্টার্স কমপ্লিট করেও তারপরে চাকরি পাচ্ছে না, বেকার জীবন নিয়ে ঘুরতেছে, বেকারত্ব অভিশাপ নিয়ে ঘুরতেছে। আমি মনে করি তাদেরকে এই সমস্ত বাগান করা খুব জরুরি। দেখা গেছে এই পেঁপে কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। দেখা গেছে পেঁপে কিন্তু সবজি হিসাবে খাওয়া যায়, তাছাড়া পেঁপে কিন্তু ফল হিসাবে খাওয়া যায়। সেজন্য আমি পেঁপেকে খুব লাইক করি। পেঁপে আমার খুব পছন্দের একটা খাবার। যদি আপনার বাগানে পেঁপে পাকতো তাহলে আমি কিন্তু আপনার কাছে আবদার করতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। পাকা নাই, তবে হয়তো 10 থেকে 15 দিনের ভিতরে থেকে দেবো। জি জি আর একটু সাইকেলে থেকে দেবো। জি। একটাতে 2 কেজি 3 কেজি দিতে হবে। আর এটা বিক্রি করেন কিভাবে? ওই বিক্রি আমি তো সবজি হিসেবে বিক্রি করি না, ওই টাকা ফল 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 হিসাবে। হিসাবে জি জি। বিক্রি করা। কিন্তু আপনার আছে এখনো বিক্রি করি না। ও আচ্ছা আচ্ছা। তো বিক্রির সিস্টেমটা কি? বিক্রি সিস্টেমটা হইলো মনে করেন পাইকাররা এখান থেকে নিয়ে যাবে কেজি হিসাবে। এই বছর কি আপনার মনে হয় পেঁপের দাম একটু বেশি থাকবে নাকি কম? অবশ্যই মনে হয় এই বছর বেশি হবে, কারণ চারা দামে অনেক বেশি অন্যান্য বছর থেকে। যে অনেক মানুষে যারা সংগ্রহ করতে পারে নাই, আর দেখা গেছে অনেক মানুষের আপনার ওই বাগ নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। জি 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 জি। আবহাওয়া তো এই রৌদ্র এই বৃষ্টি এই রৌদ্র এই বৃষ্টি এই সমস্যাটাই কিন্তু গাছের মধ্যে সমস্যা হয় আর কি। জি, আমি আমার ভিউয়ারদেরকে বলবো, যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এই বাগানটা দেখে কেমন লেগেছে। আর অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা তো আছেনই, যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত নেই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ। দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।